লিটল প্রিন্সেস, আজকে তোমার জন্য আর তোমার ওই বর আবিরের জন্য আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তোমাদের জন্য আমার স্ত্রী যে আমায় এত ভালোবাসতো, আমার কথা যার কাছে শেষ কথা ছিল, সে আজকে আমায় ঘৃণা করতে আরম্ভ করেছে তোমাদের জন্য। এর ফল তোমায় ভুগতে হবে বেগম। তুমি জানো রণরে কখনো হারতে শেখেনি। রণরে ফিরবে, আর যেদিন ফিরবে সেদিন হবে তোমার জন্য সবথেকে ভয়ঙ্কর দিন। That will be your last day, বেগম। এই পরিবারটার থেকে আলাদা থাকতে চেয়েছিলাম, আর আজ এই পরিবারটার সাথেই কেমন হাসতে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি। এটাই হয়তো আমার ডেস্টিনি। प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे। বেগম, মাই লিটল প্রিন্সেস, চিনতে পারছো আমায়? ঠাকুর, আর যেন এই পরিবারটা না ভাঙে। আমার জন্য কেন, কারোর জন্যই যেন না ভাঙে। সবাই যেন সারা জীবন এইভাবেই একসাথে হাসি মজায় দুঃখে কষ্টে একে অপরের সাথে থাকতে পারে। এইবার খেলা হবে ভয়ঙ্কর খেলা। আমি আসছি তোমার কাছে। তোমার আশেপাশে যারা আছে সবাইকে এক এক করে শেষ করবো আমি। আবির আর ওর পরিবারকে এক এক করে ছাড়খাড় করে দেবো। তোমার সুখ শান্তি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ধ্বংস করে দেবো আমি। My little princess, my বেগম, I promise.
দাদু ভাই রে, কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এখন বুঝতে পারছি এই সব তোর আর বোধহয়ের জন্য। দাদু, আমিও না একটু ভয় পেয়ে গেছিলাম, তবে এখন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও অনেক ভেবে চিনতে ঠিক করলাম যে তোদের জন্য একটা পুরস্কার দেওয়ার দরকার। পুরস্কার মানে? পুরস্কার মানে তোরা বিয়ের পর তোদের উপর দিয়ে এত ঝড় ঝাপটা গেল, তোরা তো একটু রিল্যাক্স করতেই পারলি না। তোদের তো এবার একটু রিল্যাক্স করা দরকার, তাই না? এই হানিমুনটা তো হয়নি, সে খেয়াল আছে? আরে বাবা, এত লজ্জা পেতে হবে না। তোর এই দাদু কি জানে না নাকি এসব? হ্যাঁ, জানি, আলবাত জানে আমার দাদু জানে, সব জানে। এই দেখ, আমিও লজ্জা পাচ্ছি। ইনফ্যাক্ট তোমার এই প্ল্যানটাকে আমি সমর্থন জানাচ্ছি। তবে দাদু হানিমুন কিনা জানি না, কিন্তু ঘুরতে যাওয়া প্ল্যানটা তো করতেই হবে। তবে কাহানি মে টুইস্ট আছে। আবার টুইস্ট কিসে? দাদু, আমরা সবাই মিলে বছরে একবার তো ঘুরতে যাই, সেটাই বরং করা হোক। না না, সেটা কেন? তোরা দুজনে মিলে একসঙ্গে ঘুরতে যাবে, আবার তার মধ্যে বাড়ির সবাই আসছে করতে গিয়ে? না 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 না, আমার কথাটা শোন। তুমি বধুয়াকে নিয়ে ঘুরতে যাবে, এইটাই ফাইনাল। দাদু, দাদু তুমি বিশ্বাস করো, বেগম শুনলে এটাই বলবে। ও বলবে যে হ্যাঁ, আমি ঠিক বলেছে। আর কি জানো তো, এই মুহূর্তটাই পারফেক্ট সময় আমার আর বেগমের বাড়ির সবার সাথে টাইম স্পেন্ড করা। এই না না না, এ হবে না, হবে না। না দাদু, দাদু শোনো না, তুমি না আমাকে একটু ভরসা করো, দেখবে আমি সব ঠিক করে দেবো, সব অ্যারেঞ্জ করে দেবো, আর তারপর হবে চৌধুরী বাড়ির গ্র্যান্ড ভ্যাকেশন। এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীতে আমরা নাচে গানে হই হুল্লোড়ে মজায় সাথে জমিয়ে খাওয়া দাওয়া। যাকে আমাদের জামাই ষষ্ঠী কিন্তু জমে গেছে। আচ্ছা, আপনারা অবশ্যই দেখবেন কিন্তু জামাই ষষ্ঠী কেয়ার অফ গীতা এলবি।